তুমি কি ভাবছো বন্ধু যে সে তোমায় ছেড়ে চলে গেছে বলে তোমার কি জীবন শেষ? তুমি আজও কি তার ব্লগ খোলার আশায় অপেক্ষায় দিন গুনছো যে সে কবে ব্লগ খুলবে? বন্ধু থামো থামো, তার কারণ এই মহাবিশ্ব, এই ইউনিভার্স কোনো না কোনো কারণে তোমার কাছ থেকে সেই মানুষটাকে টেনে নিয়ে গেছে। হয়তো তোমাকে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য সেই মানুষটাকে তোমার লাইফ থেকে দূরে নিয়ে গেছে। তো আজ আমি তোমাদের তিনটে ভয়ঙ্কর সংকেত বলবো। সেই সংকেত যদি তোমাদের সম্পর্ক চলাকালীন কিংবা এখনো যদি তোমাদের সম্পর্ক থেকে থাকে, যদি পাও, তাহলে মনে করবে যে সেই মানুষটা তোমার জন্য ঠিক না কিংবা ঠিক ছিল না। তার জন্যই এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমার কাছ থেকে সেই মানুষটাকে বন্ধু টেনে নিয়ে চলে গেছে। আর 3 নম্বর সংকেতটা মারাত্মক ভয়ঙ্কর সংকেত। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর এই ইউনিভার্স মহাবিশ্বের ওপর যদি বিশ্বাস থাকে তাহলে এখনই কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, আমাদের লাইফ থেকে অনেক মানুষ আসে, অনেক মানুষ আমাদের লাইফ থেকে চলে যায়, কিন্তু তার কোনো না কোনো রিজন থাকে এবং এই মহাবিশ্ব, এই ইউনিভার্স প্রতিনিয়ত আমাদের সাথে কমিউনিকেট করতে চায়, আমাদেরকে সংকেত দেয়। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা সব কিছু বুঝে উঠতে পারি না। তো আজকে যে সংকেতগুলো বলবো, সেই সংকেতগুলোর মধ্যে একটা যদি তোমার সাথে একটাও যদি মেলে, মানে তোমাদের সম্পর্ক চলাকালীন হতো, তাহলে তুমি ভাববে বন্ধু মহাবিশ্ব তোমার কাছ থেকে ওই মানুষটাকে টেনে নিয়ে গেছে একটাই কারণে, সে মানুষটা তোমার জন্য ঠিক নয়। তো সংকেতগুলো দেখে নাও। প্রথম সংকেত, ফার্স্ট বন্ধু, সেই অদ্ভুত অস্বস্তি। কিরকম? তুমি জানো না, তুমি যখনই তার সাথে কথা বলতে কিংবা যখনই তার সাথে দেখা করতে যেতে বন্ধু, তোমার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতো, একটা বুক ধরপড় করা কাজ করতো। মানে একটা তুমি কথা বলছো, তোমার মনটার মধ্যে কেমন একটা কু গাইছে, এই রকম ধরনের সিচুয়েশন। যদি তুমি তার সাথে হয়তো ফোনে কথা বলছো কিন্তু তোমার মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, মানে এই জায়গাগুলো যদি হয়, যদি তোমার তার সাথে দেখা করার সময়, দেখা করে কথা বলার সময় তুমি অস্থির হয়ে যেতে, তোমার মনে কু গাইতো, তোমার খারাপ লাগতো, তাহলে বন্ধু ধরে নাও এই মহাবিশ্ব তোমাকে, তোমার লাইফ থেকে ওই মানুষটাকে টেনে সরাচ্ছে। তার কারণ সেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, সেই মানুষটা তোমার জন্য টক্সিক। তার কারণেই এই মহাবিশ্ব যাতে তোমার ভালো হয় সেই জন্য তোমার লাইফ থেকে বন্ধু সরিয়ে নিয়ে গেছে কিংবা তোমরা আলাদা হয়ে গেছো। এর পরের সংকেত কি দেখবে? এর পরের সংকেত হচ্ছে অদ্ভুত সব বাধা। অদ্ভুত বাধা মানে কিরকম? তুমি হয়তো সেই মানুষটার সাথে দেখা করতে যাচ্ছ, তুমি রাস্তায় এমন হলো, ধরো তুমি বাইকে যাচ্ছ, তোমার বাইক খারাপ হয়ে গেল, কিংবা তুমি অটো, বাস, মেট্রো যেভাবেই হোক যাচ্ছ, কোনো না কোনো ভাবে দেখবে সেখানে তোমার বাধা চলে আসবে। তুমি বারবার বাধার মধ্যে পড়বে যখন ওর সাথে দেখা করতে যাবে। হয়তো তোমার ফোনটা খারাপ হয়ে গেল, এইরকম বিভিন্ন ইনসিডেন্ট। এগুলো তুমি মনে করো না যে এগুলো কাকতালীয়,
বন্ধু, এগুলো ইউনিভার্স তোমাকে এমন ভাবে বারবার বাধা দেবে, যা তুমি সেই মানুষটার সাথে দেখা করতে যাওয়ার সময় এই বাধাগুলো তোমার মধ্যে আসবে। তুমি বুঝতে পারবে না যে কেন বারবার ওর সাথে দেখা করার সময়ই আমার এই বাধাগুলো আসে। এই রকম ভাবে যে বাধার মধ্যে দিয়ে বারবার, একবার হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার যখন তোমাদের সম্পর্ক চলছিল, বারবার যদি তুমি বাধার সম্মুখীন হও তার সাথে দেখা করার জন্য কিংবা তার সাথে কথা বলার জন্য, তাহলে বন্ধু ধরে নাও এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ড, ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে যে সেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, সেই মানুষটা তোমার কাছে হয়তো বিপদ আসবে, তার জন্যই তোমাকে সেই মানুষটার কাছ থেকে বন্ধু মহাবিশ্ব একদম টেনে আলাদা করে দিয়েছে। এর পরের সংকেত যেটা তোমায় বলেছিলাম যে ভয়ঙ্কর সংকেত, সেটা হচ্ছে সেই মানুষটার সাথে যখন তোমার সম্পর্ক চলছিল তার আসল রূপ তোমার সামনে আসা। কিরকম? তুমি হয়তো জানো না যে এমন কোন লুকোনো সত্য, যেই সত্যটা তোমাকে হয়তো তোমার পার্টনার বলেনি, তার সম্বন্ধে তার জীবনে এমন কোনো কিছু ঘটনা, যে ঘটনা তোমার কাছে সে বলেনি, কিন্তু তুমি কারোর না কারোর মাধ্যমে সেই ঘটনা, সেই ইনসিডেন্ট তুমি শুনতে পেলে। এইরকম ভাবে যদি হঠাৎ করেই তার রূপটা তোমার সামনে চলে আসে, যদি তুমি বুঝতে পারো যে আমার সাথে এত বড় ধোঁকা, এত বড় মিথ্যে বলা হয়েছিল, বিভিন্ন টাইপের হতে পারে, এটা আমি শুধু যে বলছি যে তার কোনো এই রূপ হচ্ছে যে কোনো, সে হতে পারে হয়তো এমন কোনো কিছু করলো, ঠিক আছে, করেছিল লাইফে যেটা তোমাকে বলেইনি, হয়তো তার কোনো তোমার সাথে সম্পর্ক চলাকালীন হয়তো আর কারোর সাথেও সম্পর্ক থাকতে পারে, এইরকম বিভিন্ন আসল রূপটা তোমার সামনে এই ইউনিভার্স, এই মহাবিশ্ব বন্ধু এনে দেবে, বাধ্য হয়ে এনে দেবে। তার কারণ হচ্ছে তুমি এই সব বাধা, আগের যে দুটো বললাম, সেটা তুমি মানছো না, সেটা তুমি বুঝতে পারছো না মহাবিশ্ব তোমাকে কি বলতে চায়। যখন তুমি কিছুই বলতে পারো না, যখন তুমি কিছুই বুঝতে পারো না, তখন মহাবিশ্ব এমন একটা ইনসিডেন্ট তোমার মধ্যে তৈরি করবে যাতে বাধ্য হবে সেই মানুষটাকে তোমার লাইফ থেকে বন্ধু টেনে নেওয়া। তো এগুলো যদি হয়ে থাকে, যদি কোনো ইনসিডেন্ট তোমার সাথে হয়ে থাকে, তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটা তোমার লাইফ থেকে নিয়ে গেছে মহাবিশ্ব তোমার ভালোর জন্য। আর কমেন্ট করো, যদি তোমাদের সাথে এরকম কোনো ঘটনা, কোনো সংকেত মেলে অবশ্যই কমেন্ট করবে, আর না মিললেও কমেন্ট করবে যে না মেলেনি। যদি না মেলে তাহলে খুশি হয়ে যাও যে সেই মানুষটা তোমার লাইফে ভালো, এবং সেই মানুষটা তোমার লাইফে হয়তো আবার ফিরে আসবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।